এইরকম আমি মাইয়ে না। আমার দেখে তার যদি ভালো লাগে তো এইভাবে তার জন্যই বলছিলাম। আমার যদি দেখে কেউ বিয়ে করতে চায়, কি তার ভালো লাগে, তার মনের সাথে মন মেলে, তার জন্যই আমি এই ভিডিওটার মাঝখানে আইছি। আমি কষ্টই করে আইছি এই ভিডিওটার মাঝখানে। আর যে কষ্ট না পড়তাম এতদিন এই ভিডিওর মাঝখানে আসতাম না। পড়াশোনা করে বিয়ে হয়ে যেত, তার জন্যই আইছিলাম এই ভিডিওর মাঝখানে কথার কিসের জন্য। এই ফোন নাম্বারে আমাদের যোগাযোগ করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি। সেরকমই এক বোনের কাছে শুনবো তার জীবনের গল্প। আপনারা যাকে দেখছেন, আমরা তার সাথে কথা বলি, জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম? মুসলিমা। হ্যাঁ, মুসলিমা। মুসলিমা। কি করেন আপনি? আমি অন্যজনের বাসায় কাজ করি। হ্যাঁ, আমার মা 4 বছর থাকতে মারা গেছে, তার জন্য আমি অন্যজনের বাবা, বুড়া বাবা, তার জন্য অন্যজনের বাসায় কাজ করি। থাল বাটি ধুই, কাপড় জামা কাচি। মানুষের বাসায় কাজ করেন? আপনার কে কে আছে? বাবা মা, ভাই বোন? 2 ভাই আছে। এক ভাই মাদ্রাসায় পড়ে, আর এক ভাই ছোট। এক ভাই মাদ্রাসা, আর এক ভাই ছোট। ছোট। খাইতে পারি না বলে মানুষের বাসায় কাজ করি। ওই 100-200 যা দেয় বাজার করে। তাই? লেখাপড়া করেছেন? না। কেন? টাকা পয়সা নেই বলে লেখাপড়া করতে পারিনি। টাকা পয়সা নাই? না। বাবা কি করতেন? বাবা ওই অটো চালাতো। এখন বুড়ো মানুষ কি করবে, বাসায় বইয়েই থাকে। আপনি মা কি করে? আমার মা 4 বছর থাকতে মারা গেছে। আমার ছোট থাকতে আমার খেয়াল নাই এসব। ছোট থাকতে মারা গেছে, মা মারা গেছে। বাবাকে আর একটা বিয়ে করছে নি? না, বিয়ে করে নাই। বাবা বুড়া, বাবা অসুস্থ, বাবা টাকাও লাগে ওষুধ খাইতে, তাই 200-300 যা পাই আব্বার খরচ চালাই ছোট ভাই বোনদের। ও, মা মারা গেছে, বাবা বয়স্ক, এখন তোমাকে হালদার তোলে সংসারে। আমার দাদি আছে, ওই দাদির কাছেই থাকি আমি। আমার বাবা ওখানেই থাকে। তাই? দাদির কাছে থাকো? মানুষের বাসায় কাজ করো? কতদিন হলো কাজ করো রে? কাজ করি তো কম হবে 1-2 মাস। 1-2 মাস? ও, তার আগে কি করতা? তার আগে এই মেশিন, এই যে জামা কাপড় সিলাইতাম। জামা কাপড় সিলাইতা? পারো জামা কাপড় সিলাইতে? মেশিনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি ছিঁড়েই না। হ্যাঁ, অন্যজনে বড় আপার বাসায় কাজ করতাম। হ্যাঁ, এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে এখন কিছুই করতে পারিনি। কিছু করতে পারো না? তার জন্য মানুষের বাসায় কাজ করি। তাই? মানুষের বাসায় কি কাজ করো? মানুষের বাসায় থাল বাটি ধুই, জামা কাপড় কাচি। হ্যাঁ, তাই? তার জন্য বিদেশি ভাইটা যদি আমার সাহায্য করতো, তার জন্য। কিভাবে সাহায্য করো তোমাকে? যদি আমার পাশে দাঁড়াতো, যদি আমার বিয়ের জন্য করতো, তার জন্য আমি তার কাছে বিয়ে বসতাম। তোমার বিয়ের বয়স হয়েছে? কত বছর বয়স? 16। হ্যাঁ, 16 বছর। আমি খাটাতো তার জন্য। 16 বছর? 16 বছর বয়স তোমার? আচ্ছা, তুমি বলছো তোমার বয়স 16। তোমার বিয়ে এর মধ্যে কোনো বেদে ছেলে বিয়ের প্রস্তাব দেয়নি? যৌতুকের লেগে করতে পারিনি। যৌতুকের কারণে? যৌতুক চায়? কত টাকা? 30,000, 50,000। তাই? গরিব মানুষ, খাইতেই পারি না, আর কি দেবো। তাই? গরিব মানুষ, খাইতে পারো না, যৌতুক দিয়ে বিয়ে দিয়ে কি করবে? আচ্ছা, এই যে তুমি বলছো যৌতুক দিয়ে না বিয়ে করে না, অনেক মেয়ে তো যৌতুক ছাড়া বিয়ে হয়, মানে প্রেম করে ভাগ্য চলে যে বিয়ে করতাম তো যৌতুক লাগে না? না, আমার দাদি, এখন আমার দাদির কাছে থাকি। আমার দাদি যদি বারণ করে আমি কি করবো? তোমার কেউ প্রেম করছো কারোর সাথে? না। হ্যাঁ, এই বয়সে তো অনেক মেয়ে প্রেম করে বিয়ে করে ভাইগা যায়, তাদের তো যৌতুক লাগে না। মেয়ে না। তুমি প্রেম করো না কারোর সাথে? না। তাই? প্রেম করো না কারোর সাথে? না। প্রেমের প্রস্তাব দিয়েছে কেউ? না। দেয়ও নাই? দিছিল টাকার জন্য, কয় বিয়ে করব, যৌতুক চায়। কত টাকা বলছো? 30-50,000? আচ্ছা।
অত টাকা দিতে পারবো কেমনি? আমরা খাইতেই যদি না পারি তো অত টাকা দেবো কেমনি? কাজ করি 200 পাই, বাজার সদাই করি, আব্বার সদাই কিনি। এখন কি চাও, কি করতে চাও, ভবিষ্যতে কি করবে? এখন যদি বিদেশি ভাইয়েরা আমার যদি সাহায্য করতো, আমার পাশে যদি দাঁড়াতে পারতো, তার জন্য আমি এই কথাটা বলছি। তার জন্যই আমি ভিডিওটার মাঝখানে আইছি। বিদেশি ভাইরা তোমাকে কেমনে বিশ্বাস করবে এটা বলো আমাকে। বা বিশ্বাস করবে না তো কেন আমি আইছি এই ভিডিওর মধ্যে? আমার অসহায় দেখেই তো আমার বলছে। হ্যাঁ, এই অসহায় আইছি বলেই তো আমি ভিডিওর সামনে আইছি। না তুমি ঠিক আছে, তুমি বলছো যে তুমি অসহায় ভিডিওর সামনে আসছো, কিন্তু বিদেশের মানুষ কেমনে বিশ্বাস করবে তোমাকে? তুমি কি বলতে চাও? সেই বিশ্বাস যাতে করবে সেই রকম কি কথা বলতে চাও, যে কথা শুনে মানুষ তোমাকে বিশ্বাস করবে? যদি বিয়ের প্রস্তাব দিতে আসে তা আমিও বিয়ে বসবো, আমার যদি পছন্দ করে। আচ্ছা, তুমি বলছো যে তোমার এই কথা শুনে যদি কেউ বিশ্বাস করে, আর তোমার এই কথা শুনে লোকজন বিশ্বাস করবে যদি করে? যদি করে, আচ্ছা যদি করে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, তাহলে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই ফোন নাম্বারের ভিতরে। নাম্বার কই বলতে পারবো না? না আমি তো পড়ি নাই পড়াশোনা। এই পড়াশোনা করলে আজকে অনেক কিছু করতে পারতাম, বুঝতে পারছো? মাটা যদি বাইসে থাকতো তাহলে এতদিন আমি এই ভিডিওর সামনে আর আসতাম না। দর্শক, তিনি বলছেন যদি মা বেঁচে থাকতো, মা না থাকলে কি হয় সন্তানদের, তার পরিণতি। তোমার নাম কি জানি বলছিল? মুসলিমা। মুসলিমা। এই মুসলিমা বলছে তার মা বেঁচে নেই। যদি মা বেঁচে থাকতো হয়তো ভিডিওর সামনে আসতে হতো না, লেখাপড়া শিখে ভালো একজন মানুষ হতে বেঁচে থাকতে পারতো। মা নাই, বাবাও অসুস্থ, ছোট বোন না ভাই? ছোট দুইটা ভাই, ছোট ছোট দুই ভাই, তাদের জীবনযাত্রার এই কষ্টের আমরা শুনছিলাম তার গল্পে, তার কথা। আচ্ছা, তুমি বলছো যদি কেউ তোমাকে বিবাহ করে, কিভাবে তোমাকে বিবাহ করবে, কি কথা দিতে চাও? এই মোবাইলের এসেই করবে, এই ফোন নাম্বারের আমার দেখে তার যদি ভালো লাগে তো এইভাবে, তার জন্যই বলছিলাম। আমার যদি দেখে কেউ বিয়ে করতে চায়, কি তার ভালো লাগে, তার মনের সাথে মন মেলে, তার জন্যই আমি এই ভিডিওটার মাঝখানে আইছি। আমি কষ্টই করে আইছি ভিডিওটার মাঝখানে। আর যে কষ্ট না পড়তো আমি এতদিন এই ভিডিওর মাঝখানে আসতাম না, পড়াশোনা করে বিয়ে হয়ে যেত। তার জন্যই আইছিলাম এই ভিডিওর মাঝখানে কথার কিসের জন্য। এই ফোন নাম্বারে আমাদের যোগাযোগ করবে। দর্শক, মুসলিমের ফোন নাম্বার 017952463030। আমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন মুসলিমার সাথে। আচ্ছা মুসলিমা, তোমার সাথে তো যোগাযোগ করবে, কথা বলবে। অনেকেই তো এরকম কথা বলে প্রতারণার শিকার হয়েছে। অনেকে শুরুতে মোবাইলে ফোন ধরেই বলে যে টাকা দেন নাহলে কথা বলবো না। না আমি এই ধরনের মেয়ে না। সবাই তো বলে আমি এই ধরনের মেয়ে না। আমার মন মেলবে সেই তো আমারে কবে তা আপনারা সাহায্য করতে চাবো, এখন তো ওই বেডাই বলবে, তা আমি তো আর বলবো না। আমি আমার কথা বলার দরকার, আমি কথাই তো বলবো। কথা বলবে, তুমি ফোন ধরে বলবে না যে টাকা না দিলে কথা বলবো না। এইরকম আমি মেয়ে না, তাহলে এই ভিডিওর মাঝখানে আর আসতাম না। যদি এইরকমই মেয়ে হতাম, যদি আগেই কথাম ফোন করে যদি কথাম টাকা দেন নাহলে কথা বলবো না। আবার দেখা যায় এরকম কথা বললে, টাকা দেয়, কথা বললে কিছু সহযোগিতা করলো, তোমার সাথে কথা বললো, তারপর দেখা যায় মোবাইল বন্ধ করে দেয়। কেন মোবাইল বন্ধ করবে? অনেকেই করে, মোবাইল বন্ধ করে দেয়। তা আমি সেই ধরনের মায়ে না, আমি কেন মোবাইল বন্ধ করবো? বন্ধ করবে না? না, আমার সবসময় মোবাইল খোলা থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুসলিমের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি তাকে সহযোগিতা করেন, আপনার ব্যক্তিগত বিষয়। আপনি এর কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই সহযোগিতা করতে পারেন। কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছুই জানে না, শুধুমাত্র তার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করে। আপনারা এর কথা শুনে ভালো লাগলে আপনার সাথে যে নাম্বারটি দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন বা সহযোগিতা করতে পারবেন, তার পাশে থাকতে পারেন। কেউ যদি এদেরকে এইরকম মেয়েদেরকে পছন্দ করে বিয়ে করতে চান, সেটি আপনার ব্যক্তিগত বিষয়। আপনার ভালো লাগলে এর সাথে যোগাযোগ করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। দর্শক, এই আশা ব্যক্ত করে আমরা আজকে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।